নমস্কার, আমি কাজল নাথ। সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভ্রমণ ভিডিওতে। আমরা এতদিন আমাদের দেশের জেলা শহরগুলো ঘুরে বেরিয়েছি। প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের এবারের ভ্রমণ যাত্রা হচ্ছে আমাদের পাশের দেশ বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ ভারতে। ভারতবর্ষে এর আগে অনেকবার যাওয়া আসা হয়েছে আমার, কিন্তু এভাবে পরিবার নিয়ে ট্যুর প্ল্যান করে কখনো যাওয়া হয়নি। তাই অসাধারণ এক ভালো লাগা কাজ করছে। এই ভ্রমণটির জন্য আমরা 6 মাস ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। পাসপোর্ট, ভিসা এগুলো পেতে অনেকটা সময় চলে যায়। ভারতীয় ভিসা পাওয়ার পর অবশেষে আমরা বেরিয়ে পড়ি ভারত ভ্রমণের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে যশোর বেনাপোল যাওয়ার জন্য আমরা বাসের টিকিট কেটে নিই যাত্রার 2 দিন আগে। চট্টগ্রাম এখান একটি বাস কাউন্টার থেকে 1300 টাকার বিনিময়ে জনপ্রতি বাসের টিকিটগুলো কেটে নিই। আমাদের গাড়ি ছাড়ার সময় হচ্ছে রাত 8টায়। চট্টগ্রাম থেকে যশোর বেনাপোল পৌঁছবো আমরা পরের দিন সকাল 6টায়। গাড়িতে ওঠার আগে আমরা হালকা নাস্তা সেরে নিই। নাস্তা শেষ করে আমরা গাড়িতে উঠে পড়ি এবং পরের দিন সকাল 7টায় আমরা বেনাপোল বর্ডারে পৌঁছে যাই। বাংলাদেশ বাংলাদেশ বর্ডারে জনপ্রতি 1100 টাকা ভ্রমণ ট্যাক্স দিয়ে উভয় দেশের ইমিগ্রেশন এবং কাস্টম শেষ করে আমরা প্রবেশ করি ভারতের ভূখণ্ডে। উভয় দেশের কাস্টম ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে আমাদের 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল, কারণ ওই দিন মানুষের প্রচুর ভিড় ছিল। যাত্রার দিন আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, তাই ভারতের ভূখণ্ডে প্রবেশ করার পর ভারতীয় একটি হোটেলে আমরা সকালে খাবার খাবার খেয়ে নিই। সকালের খাবারটা শেষ করে আমরা ওখান থেকে বেরিয়ে একটি অটো রিজার্ভ করি বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে। বনগাঁ স্টেশনে এসে ওখান থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে আসি বারাসাত স্টেশনে। বারাসাত স্টেশনে নেমে ওখান থেকে একটি ভ্যান ভ্যানে করে আমরা চলে যাই শঙ্কর মন্দিরে। আমি যতবারই কলকাতায় আসি ততবারই শঙ্কর মন্দিরে ওঠার চেষ্টা করি, কারণ এই মন্দিরে স্বল্প টাকায় থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। আমরা মন্দিরে এসে মন্দির থেকে একটা রুম নিয়ে আমাদের ব্যাগগুলো রুমে রেখে কিছুক্ষণ মন্দিরে অবস্থান করি। হাতে সময় থাকাতে আমরা বেরিয়ে পড়ি কলকাতা ইকো পার্কটি ভ্রমণের উদ্দেশ্যে। কলকাতা ইকো পার্ক বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পার্কটির অবস্থান অসম্ভব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই পার্কে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি।
এটা দিয়ে আসো আসো আসো। চল না क्या तमिल हम यहाँ बैठे हुए जाओ। কলকাতা ইকো পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রাধিকার পিৎজা খাওয়ার আবদার মিটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। আমাদের কলকাতা ভ্রমণের দ্বিতীয় দিনের গন্তব্য হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির, আদ্যাপীঠ মন্দির এবং বেলুড় মঠ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।